হাই বন্ধুরা, আজকে চলে এসেছি আমি গাছ লাগাতে। আর এই দেখো আমার হাতে দেখো গাছ রয়েছে অনেকটা, আর অনেকটা গাছ লাগানো হয়েছে, আর সেগুলো আজকে সবগুলো তোমার দেখাবো। আর এই দেখো এগুলো বলে তো কি, এগুলো হচ্ছে গিয়ে কড়াইশুঁটির দানা। এই কড়াইশুঁটির দানাগুলো পুঁতে দেবো। আর এই দেখো আমাদের জমিটা খোসা হয়ে গেছে অলরেডি। আর এই দেখো অনেকগুলো গাছ লাগানো হয়ে গেছে। সেই গাছগুলো কি কি গাছ লাগিয়েছি সেগুলোও বলবো, আর কিছুটা গাছ লাগানো বাকি রয়েছে, সেগুলো তো দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে। আর এই দেখো এটা হচ্ছে গিয়ে টমেটোর চারা, আর এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি। এই দেখো নিচে পেঁয়াজ রয়েছে। আর তো দেখতেই পেলে এটা হচ্ছে মটরশুঁটি গাছ, এগুলো সব লাগিয়ে দেবো আজকের। আর এই হচ্ছে ক্ষেত। চলো এবার লাগানো শুরু করে দিই। অনেকটা গাছ অলরেডি লাগানো হয়ে গেছে, আর এখনো কিছুটা বাকি রয়েছে, সেগুলো লাগাবো। তো চলো কি কি গাছ মানে পোতা হয়ে গেছে সেগুলো আমি দেখাতে থাকি। এই দেখো প্রথমে, এই দেখো এইটা হচ্ছে গিয়ে বিট গাছ, এইটা হচ্ছে বিট গাছ। আর এই দেখো এই লাইনে সব বিট গাছ রয়েছে। আর এইটাই রয়েছে, এটা কি বলতো, এটা হচ্ছে গিয়ে ফুলকপি গাছ। এই যে সব ফুলকপি দেখতে পাচ্ছ। আর হচ্ছে গাছ। আর এই দেখো জমিটা সব ভাগে ভাগে ভাগ করা হয়েছে, আর নানান জায়গায় নানান রকম সবজির চাষ হবে। ঠিক আছে, যতগুলো ভাগ করা হয়েছে ততগুলোর মধ্যেই নানান রকমের সবজি দেওয়া হবে। আর এই দেখো এইটা হচ্ছে গিয়ে পুঁইশাক গাছ। এটা হচ্ছে গিয়ে পুঁইশাক গাছ। এগুলো সমুদ্রে লাগানো হয়েছে এখনো, মানে আজকে সমুদ্রে রোয়া হলো। ঠিক আছে, মানে পোতা হয়েছে। এখনো এগুলো যখন বড় হবে, সেগুলো আবার যখন বড় হবে তখন আমি তোমাদের দেখাবো। আরো অনেক গাছ ফুটবে, মানে জমিতে একটুখানি জমিতে নানান ধরনের ফসল করা হয়েছে। আর বন্ধুরা এই ট্রিটায় লাগানো রয়েছে কুমড়ো। এখন তো কুমড়ো গাছগুলো বেরোয়নি, কারণ সবেতেই মানে দানা পোতা হয়েছে। আর এটাই লাগানো রয়েছে গিয়ে হচ্ছে গিয়ে লাল শাক। এটার মধ্যে লাল শাক এখনো মানে বেরায়নি, বীজের মধ্যে লাগানো হয়েছে। আর এটাই লাগানো রয়েছে গাজর। বন্ধুরা গাজর গাছগুলো কিন্তু খুব সুন্দর হয় দেখতে। এটাই সেটা লাগানো রয়েছে গাজর। আর এই প্লেটাই দেবো মটরশুঁটি। মটরশুঁটি তো তোমাদের দেখালাম, এই প্লেটাই মটরশুঁটি দেবো। আর দেখতে পাচ্ছ একটু বেশি কিন্তু জমিটা না, অল্প একটু জমির মধ্যেই নানান রকমের ফসলের চাষ করা হচ্ছে। এটা হচ্ছে গিয়ে কতটা 5 কাঠা জমি, এর মধ্যেই সব রকম অনেক রকম দেওয়া হবে। শুধু ঘরোয়া খাওয়ানোর জন্য আমরা চাষ করে রাখি শীতকালে তো অনেক সবজি হয়, আর মানে বাজার থেকে না কিনে সেগুলো একটু চাষ করে খেলে ভালো লাগে, আর সেগুলো একটু বেশি প্রোটিন হয়, ওই কারণেই করা হয়েছে, বুঝলে। সে দেখো আবার কচু আছে, চলো একটা কচু উঠিয়ে দেখাই তোমাদের। এই দেখো বন্ধুরা এখানে কচু দেওয়া রয়েছে। এই দেখতে পাচ্ছ সব পিলি সব শুকিয়ে গেছে, নিচে কিন্তু কচু রয়েছে। তো কিছুটা কচু তোমাদের দেখাচ্ছি। এই দেখো সব কচু গাছগুলোর উপরে না সেই ট্রাক্টর চলে গেছিল। এই দেখো কচু, এই দেখো বন্ধুরা কচু, দেখো গুড়ি কচু এগুলো। এই দেখো দেখেছো কত সুন্দর হয়ে রয়েছে গুড়ি কচুগুলো। এই দেখো এর উপর দিয়ে তো গাড়ি চলে গেছে বলে এই কচু দেখতে পাচ্ছ, থাকুক এখানে। এই দেখো কত রকম অনেকটা গুড়ি কচু আমাদের নষ্ট হয়েছে, ট্রাক্টর চলে গিয়েছে তো এর উপর থেকে, এই কারণে। এরকম অনেক কচু রয়েছে। এই পিঁড়িটা পুরো কচু, এর মধ্যে পুরো কচু ভর্তি। আর বন্ধুরা এই দেখো এইগুলো হচ্ছে গিয়ে বেগুন গাছ। দেখো বেগুন গাছগুলো ঝিমিয়ে পড়েছে, জল এই এখন মানে কালকে না হলে বেগুন গাছগুলো জানতে হবে না, সমুদ্রে লাগানো হয়েছে তো ওই কারণে বেগুন গাছগুলো ঝিমিয়ে গেছে। আর চারিদিকে তো সর্ষে গাছ তো দেখতেই পাচ্ছ, সর্ষে গাছের ফুলগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে। সর্ষে গাছের মাঝখানে এই জমিটা, আশেপাশে সব সর্ষে, কিন্তু সবগুলো আমাদের নাই, এই ক্ষেত্রেই শুধু আমাদের। আর এই দেখতে পাচ্ছ বেগুন গাছগুলো লাগানো হয়েছে, বেগুন গাছগুলো ঝিমিয়ে পড়েছে, জল দিতে হবে, তারপরে আবার বেগুন গাছগুলো লাগাতে হবে। আর কই
এটা হচ্ছে ধনে গাছ, এর মধ্যে এই বিলিটাই হচ্ছে ধনে, আর এইটা হচ্ছে গিয়ে পালং শাক রয়েছে। এখনো টমেটোর চারা বাকি, পেঁয়াজ কলি বাকি, এগুলো আজকে লাগানো হবে। আর দেখতেই পাচ্ছ আমার বর কিরকম কোদাল দিয়ে হচ্ছে কি জমি খুঁজছে, দেখতেই পাচ্ছ কোদাল দিয়ে জমি খুশে খুশে এইগুলো চাষ করে, অনেক কষ্ট করে চাষ করে, অনেক কষ্ট। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত থাক, আজকে এই পর্যন্ত, বাই।